এই সিজনটাতে সকাল একদম ভোরে ফজরের পর মুহূর্তে বেলকুনিতে গেলে স্নিগ্ধ একটা বাতাস, এই বাতাসটা গায়ে লাগালে এতটা তৃপ্তি এবং কতটা যে ভালো লাগে বোঝানো যাবে না। যারা সকালবেলা ভোরেই বারান্দায় যান তারা হয়তো বা বুঝতে পারেন। অনেক সুন্দর একটা আনন্দ। তো একদম ভোরবেলা ছিল, তাই এইরকম আর কি ওয়েদার। খুবই সুন্দর ছিল ওয়েদারটা। তো বারান্দায় এসে গাছগুলোকে একটু দেখলাম, যেহেতু গাছগুলোর পিছনে তেমন একটা সময় দিতে ইচ্ছে করছে না এখন আর দেওয়া হচ্ছে না তেমন, এই আর কি। তো আর এই গাছগুলোতে তেমন যত্ন করাও লাগে না। তো চলে এলাম সকালের নাস্তায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। ভিডিও দিতে এখন আর তেমন একটা ইচ্ছে করে না, কারণ আমার ভিডিও দেখার তেমন কেউ নেই। তো কাদের সাথে বকবক করবো আর, তো সেজন্য এরকম ইচ্ছেও করে না ভিডিও দিতে। তো আসলে মানুষের মন ভেঙে গেলে যা হয় আর কি। তো নিজের আপনজনেরা দেখা যাচ্ছে যে আমার এগুলো সাপোর্ট করে না, বিভিন্ন বাজে কথা বলে। তো সেক্ষেত্রে আরও মন ভেঙে গিয়েছে। তো আসলে জানি না কন্টিনিউ করতে পারবো কি না। তো এই যে সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি, একটা ভাজি তৈরি করে নিলাম। তো ভাজি, কয়েক রকমের তরকারি ঘরে পড়েছিল, তো ভাবলাম যে এগুলা একদমই নষ্ট হয়ে যাওয়ার আগে এগুলোকে কেটে ভাজি করে ফেলি। আর এই ভাজিতে মানে একটা রোল তৈরি করব, রোলের ভিতরে আর কি পুর হিসেবে ব্যবহার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এভাবে করে একটা ব্যাটার বানিয়ে নিয়ে তারপর রুটির মতো তৈরি করে নিচ্ছি। আর এইভাবে রুটি আমার তেমন একটা ভালো হয় না। আর এই কড়াইটাতে যেহেতু রেগুলার রান্না করা হয় সব কিছু, তো এটাতে তেমন একটা উল্টাতেও চায় না। আর বয়সও হয়ে গিয়েছে প্রায় 3 বছরের মতো, একাধারে ইউজ করছি, এই আর কি। তো কোন কড়াইগুলো বেশি ভালো হয় জানি না, এটা মার্বেল কোটেড ছিল, তারপরও দেখতেছি যে নিচে লেগে পড়ে, তেমন একটা ভালো উপকার পাচ্ছি না। বাসায় কেউ নেই, সবাই যার যার কাজে চলে গিয়েছে। আর আমি এগুলো বানিয়ে রাখতেছি। আমি সকালে নাস্তাটা করে নিব, আর কিছু ফ্রোজেন করে রেখে দিব। তো সেজন্য আর কি এগুলো মানে করে নিচ্ছি, যেহেতু সাবিয়ার মাদ্রাসায় নাস্তা দেওয়া লাগে। তো ঘরের খাবারটা প্রতিনিয়ত দিতে পারি না সময়ের জন্য। তো আজকে ভেবেছি কয়েকটা বানিয়ে রাখবো, যাতে 3-4 দিন দিতে পারি। তো এই আর কি। তো আজ এ পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও আমার চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পেজ থেকে যারা দেখছেন, একটা ফলো করে আমার সঙ্গে থাকবেন আর একটু সাপোর্ট করবেন। আসলে কি, সাপোর্টটা না থাকলে আসলে আগানো সম্ভব না। আমার পেজটা যেহেতু অনেক দিন ধরে, চ্যানেলটা যেহেতু অনেক দিন ধরে খুলে আছি, কি প্রবলেম জানি না, আমার গ্রো করছে না। তো আমি এরকম কোনো প্রবলেম আমার পেজে দেখছি না, মানে চ্যানেলে। জানি না কত দূর আগাতে পারি, তবে আলহামদুলিল্লাহ পেজটা মোটামুটি অল্প সময়ে মানে চ্যানেলের থেকে ভালো, এই আর কি। তো জানি না কত দূর আগাতে পারি, যেহেতু আত্মীয় স্বজন, নিজের আত্মীয়রাই বাস দেওয়ার চিন্তা ভাবনায় থাকে। মানে উপরে উঠলে যেটা হয়, টেনে নিচে নামানোর জন্য উঠে পড়ে লেগে থাকে।
তো ওরকমই একটা ব্যাপার আমারও হয়েছে। মানে আমি এখন এখানে ভয়েস দিচ্ছি, এটা পর্দায় সমস্যা হয়, সেটাতে প্রবলেম। তারপরে হচ্ছে মানে পর্দা সহকারে কিছুই, মানে মেয়েদের জন্য কিছুই করা ঠিক না, এটা বোঝাচ্ছে তারা। আসলে স্বল্প শিক্ষিত ভয়ঙ্কর, এরকম একটা প্রবাদ আছে। ইসলামিক মানে ইয়েগুলো যে তারা এত কঠিনভাবে দেখে, সেটা বলে বোঝানো যাবে না। মানে শুনে মুসলমান আর কি, যে যারা কোরআন হাদিস রেগুলার নিয়মিত না পড়ে, তারা আসলে কতটুকু হাদিস সম্বন্ধে জানবে, আমার ভালোই আইডিয়া আছে। কারণ আমি যখন চ্যানেল খুলেছি, পেজ খুলেছি, তখন আমি এই ব্যাপারে জেনেই নিয়েছি আলেমুল আমাদের কাছ থেকে, যে পর্দার সহিত এগুলো করা যাবে। আগে একটা ব্যাপার ছিল যে ইউটিউবিং করে ইনকাম করা হারাম, মানে খারাপ অ্যাডভাইসের কারণে, খারাপ বিজ্ঞাপনের কারণে। এখন বর্তমানে কিন্তু খারাপ কোনো বিজ্ঞাপন আসে না, সম্পূর্ণ ভালো বিজ্ঞাপনই আসে। তো আমি সেই ক্ষেত্রে মনে করি না যে ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করা হারাম। তো আমি এসেছি কোনো আশা নিয়েই, শখের বশে আসা বা এরকম কিছু না। হয়তো এখন ওরকম আশা ছেড়েই দিয়েছি, এখন মনের ইচ্ছা আর কি দিচ্ছি। ইচ্ছে করে না ভিডিও দিতে, তারপর আর কি দিচ্ছি। ভাবলাম যে যদি কিছু হয়, যদি কখনো আগাতে পারি, এরকম আর কি চিন্তা ভাবনা। তো যারা মানে ভাবে যে এখানে কণ্ঠ শুনলে পর্দা পরিপূর্ণ হবে না, এরকম একটি কথা বলা হয়েছে। আচ্ছা, আমি যদি জব করতাম স্কুল অথবা মাদ্রাসায় অথবা কোনো প্রতিষ্ঠানে, তখন কিন্তু আমাকে সরাসরি, যদিও মুখ ঢাকা থাকতাম, তারপর আমাকে দেখতো এবং আমার কথা শুনতো এবং তাদের সাথে আমার প্রতিনিয়ত কথা বলতে হতো। এখন যেহেতু আমি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করি, এখানে 10 মিনিট 12 মিনিটের একটা ভিডিও থাকে। এটুকু সময় আমি শুধু আমার এখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলোই বলে থাকি, আমি আদার্স অন্য কিছু বলি না। সেটারও যদি মানে পর্দায় সমস্যা হয়, তাহলে তো আসলে কিছুই করা যাবে না, মেয়েদের জন্য কোনোটাই করা উচিত না। আমি বর্তমানে বিজনেস করি, বিজনেস পেজ আছে, পেজে আমার ভিডিও দিতে হয় ভয়েস মেক করে, তো সেটাও আমি মনে করি তাহলে আমার হবে না। এই আর কি, মনের কষ্ট আর কি চেপে রেখেছি, কিছুই করার নেই। আর দেখতে পাচ্ছেন আমি খেজুরের গুড় দিয়ে হচ্ছে আজকে চা করব। এই চাটা কিন্তু খেতে খুব দারুণ হয়, আর এটার ফ্লেভারটা সেই লাগে আমার কাছে। যেহেতু খাঁটি গুড়ের চা, সেটা তো আরও ভালো লাগবে। তা আমি একসাথেই দুধটা দিয়ে দিচ্ছি যাতে কম দুধ লাগে। এইভাবে একসাথে দুধ দিলে হয় কি, কম দুধ লাগে। আমি অনেক সময় হচ্ছে মগে করে গুলে দিই। এখন হচ্ছে আমার এক হাতে মোবাইল, তো ভাবলাম যে পানিটা যেহেতু হালকা কুসুম গরম, এটার ভিতরে দুধটা দিলে গোল্লাও হবে না, আবার ইয়েও হয়ে যাবে না। তো আপনারা কে কে এভাবে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চাটা কেমন হয়েছে কালারটা সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।